আজকে আপনি জানেন যে এখানে ইফতার এই তাকওয়া অর্জনের একটা বিশাল সুযোগ আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছে। রমজান মাস, সিয়ামের মাস, ধৈর্যের মাস, এই মাস অন্য 11টি মাসে আমাদের নার্সিং করায় কীভাবে আমরা অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। আমরা দেখেছি গত 16টি বছর কিভাবে আলেম সমাজের উপর অন্যায় হয়েছে, কিভাবে তাদেরকে বিনা কারণে মামলা দেওয়া হয়েছে, জেলে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া হয়েছে, তাদেরকে বিনা কারণে সাজা দেওয়া হয়েছে। আমরা আজকে এই অবস্থায় এসে বলতে চাই, সংস্কার যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া চলমান প্রক্রিয়া। আমরা দেখেছি কিছুদিন আগে, এই 2-3 দিন আগে একটি শিশুকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, অত্যন্ত অমানবিকভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। আজকে এই ধরনের ন্যায় শাসন প্রতিষ্ঠার সময় এসেছে। এই ন্যায় শাসন প্রতিষ্ঠার জন্য, রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য একটি বৈধ সংসদ থাকা বলে আমরা মনে করছি। আর এই বৈধ সংসদের জন্য একটি বৈধ নির্বাচন খুব জরুরি। কাজে এই সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এগুলো একটা স্টেজ আছে, আর্লি স্টেজ, সেকেন্ডারি, টারশিয়ারি স্টেজ। তা নির্বাচনের জন্য যে স্টেজটা আমরা বলি সেটা হচ্ছে আর্লি স্টেজ। এটাতে হয়তোবা আইন শৃঙ্খলা, নির্বাচন কমিশন, রাষ্ট্র কাঠামো এবং সংবিধান সংস্কার সব মিলিয়ে যদি আমরা দ্রুত এটা করতে পারি, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে একটা বৈধ নির্বাচনের মধ্যে দিয়ে আজকে যে আইনগুলোর আমরা কথা বলছি সেগুলো পাস করা যাবে ইনশাআল্লাহ এই বৈধ সংসদের মধ্যে দিয়ে। আমরা বলতে চাই, ওই ধর্ষণকারীরা, সন্ত্রাসীরা এমন আইন পাস করতে হবে, প্রকাশ্যে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তাহলে ধর্ষণ সংখ্যা কমে যাবে বলে আমরা বিশ্বাস করছি। এবং যারা অতীতে আলেমদেরকে বিনা কারণে হত্যা করেছে এবং আলেমদের বিরুদ্ধে অনৈতিক মামলা দিয়েছে, গায়েবী মামলা দিয়েছে, তাদেরকে বিনা কারণে সাজা দিয়েছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে সাজা তাদেরকে দিতে হবে। এই ধরনের সংসদে পাস করাতে হবে। এবং আইসিটি অ্যাক্ট মামলা সহ যে মামলাগুলো মানুষের ঘাড়ে ধরে অন্যায়ভাবে তাদেরকে জেলে দেওয়া হয়েছে, এইসব আইসিটি অ্যাক্ট, এই আইনের ধারাগুলো পরিবর্তন করতে হবে। কাজে আমরা মনে করি আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় আজকে আমরা যারা এখানে আছি, বিভিন্ন দল, আজকে আপনারা আছেন, আমরা আছি, সবাই মিলে আমরা জনগণের জন্যই রাজনীতি করি। জনগণকে নিয়ে দিন শেষে আমাদেরকে থাকতে হবে। তাই জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে মিলে এমন একটি নির্বাচন আমাদের করতে হবে যাতে সাধারণ মানুষ ভোট সেন্টারে গিয়ে তাদের মত প্রকাশ করতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত সংসদ সদস্য তারা আজকে আমাদের এই ইফতার মাহফিলে এসে আমার খুবই ভালো লাগছে। অত্যন্ত ডিসিপ্লিন একটা ইফতার মাহফিল আপনারা আয়োজন করেছেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমার আরও অনেক অনুষ্ঠান আছে, আমি হয়তো শেষ পর্যন্ত আপনাদের অনুষ্ঠানে থাকতে পারছি না, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আগাম ঈদে ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।